নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলেই বলি আমিন। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে, বলো সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? যদি নবীকেই না চিনতে পারি তাহলে নবীর সুন্নতের উপরে কিভাবে আমল করব? যদি নবীকে চিনতেই না পারি তাহলে নবীজির উপরে কিভাবে আমল করব? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা কোন নবীর উম্মত একটু চিনে নেই। যে নবীটা দুনিয়ার জমিনে আসার আগে তিনার মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম ভাবে প্রকাশ করেছে, বিভিন্ন রকম ভাবে তিনার সুসংবাদ দিয়ে দিয়েছে। কেমনে? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতার পেটের মধ্যে ছিল তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মুজিজা প্রকাশ করেছে, বলুন সুবহানাল্লাহ। বলে কেমনে মুজিজা প্রকাশ করেছে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মৃত্যুর পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, রাসূলের পিতা, তারপরে এলাকার মধ্যে যখন গর্ভ অবস্থায় চলাফেরা করেন তখন এলাকার বিভিন্ন লোক, বিভিন্ন মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে বিভিন্ন ভাবে বিচার দিতেন। বলে কি বিচার? বলে আপনার পুত্রবধূকে গায়ের মধ্যে সুগন্ধি মাখতে নিষেধ করবেন। বলে কেন? বলে এমন সুগন্ধি তিনি মাখেন আর তিনার শরীর থেকে এমন সুগন্ধ বের হয়, বলে আমরা রাস্তাঘাটে চলতে আমাদের কষ্ট হয়। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পুত্রবধূকে ডাক দিয়ে বলতেছিল, আমার মা, তুমি শরীরের মধ্যে কি এমন সুগন্ধ ব্যবহার করো, কি এমন আতর ব্যবহার করো? বলে কি হয়েছে? তুমি যখন এলাকার মধ্যে চলাফেরা করো বিভিন্ন মহিলারা আমার কাছে এসে বিচার দেয়, বলে এমন সুগন্ধ, এমন গন্ধ বের হয় যে গন্ধের কারণে আমরা চলতে পারি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ডাক দিয়ে বলতেছিল, আমার শ্বশুর, আমার গায়ের মধ্যে আমি কোনো সুগন্ধি মাখি না, আমার গায়ের মধ্যে আমি কোনো আতর মাখি না। বলে আমার পেটের মধ্যে যে সন্তান আছে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেট থেকে দুনিয়ার জমিনে আসার আগে সুগন্ধি বের করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন রাসূল, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করতেন তার থেকেও সুগন্ধ বের হইতো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে চিনলাম না। আরে ভাই, যে নবীর উম্মত সেই নবীকেই যদি আমরা না চিনি তাহলে তিনার সুন্নতের উপরে আমল করে কিন্তু মজা পাওয়া যাবে না। কি বলেন কথা ঠিক কিনা? আপনারা বিভিন্ন সেক্টরে দেখেছেন, আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষমতাধর লোকদের পিছনে আপনারা চলাফেরা করেছেন। যদি ওই নেতাকে যদি না চিনেন তাহলে আপনি শিষ্য হয়ে ওই নেতার কথা মতো কিন্তু চলা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। কি বলেন কথা ঠিক কিনা? তাহলে নেতার অবকাঠামো শক্তি সম্পর্কে জানতে হলে ওই নেতা কেমন, নেতা কে, এই জিনিসটা আগে বুঝতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী এমন একজন নেতা যে নেতার পিছনে ঘুরলে লাভ না লস। ভাই বলেন, সবাই বলেন লাভ না লস। কিন্তু এই লাভের পিছনে আমরা কয়জন? যদি আপনাকে বলা হয় ভাইজান রাসূলের তো দাড়ি মোবারক ছিল সুন্দর সুন্দর, আপনার মুখে দাড়ি নাই কেন? আমরা এক কথায় জবাব দিই, হুজুর এখনো বয়স হয় না। কি বলেন কথা ঠিক কিনা? আমি আপনাকে যে বলি যে হুজুর এখনো বয়স হয় নাই, কিন্তু আমি আপনাকে এই কথার গ্যারান্টি দিতে পারবো নাকি যে দাড়ি ওঠা পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা করবেন কিনা? কি বলেন? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যখন তখন আজরাইল চলে আসতে পারে। এই জন্য যে রাসূলের উম্মত আমরা, সেই রাসূলকে আগে চিনতে হবে। ওই রাসূলকে চিনতে হলে তিনার জীবন আদর্শ আগে জানতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? আমরা অনেকেই বলে থাকি যে রাসূল শুধু নরম নরম দাওয়াত দিয়ে, নরম নরম কথা দিয়ে ইসলামকে জয় করেছে। বলে না, তুমি যদি এই কথা বিশ্বাস করো তাহলে তুমি বোকার রাজ্যে বাস করতেছো। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যেমন ভাবে নরম কথা বলেছেন তেমনি ভাবে সেক্টরে প্রয়োজনে অপ্রয়োজনে তলোয়ার চালায় যুদ্ধ করেছেন। কি বলেন কথা ঠিক কিনা?
তাহলে বুঝতে হবে নরমের জায়গায় নরম আর গরমের জায়গায় নরম আর গরম যখন একত্রিত হবে তখন ইসলাম পরিপূর্ণ হবে। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনি স্বার্থ নিছি মুসলমান, যেন আমার বিপক্ষে কথা না যায়, সেই দিকে বাঁচার জন্য আমি আপনি ফতোয়াবাজি করি যে রাসূল কি এমন গরম বক্তব্য দিয়েছে। আরে তাফসিরে, বিভিন্ন তাফসিরের কিতাব খুলে দেখেন, রাসূল যখন এই চেয়ারের মধ্যে বসতেন, রাসূল যখন মসজিদের মেম্বারের মধ্যে বসতেন, তিনার ফর্সা চেহারা এমন ভাবে রাগান্বিত হয়ে যাইতো, বলে লাল টকটকা চেহারা হয়ে যাইতো। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে এই লাল টকটকা চেহারা কি নরম নরম কথার দ্বারা হয়? কথা হয় না। এই লাল টকটকা চেহারা যখন আপনি লাল টকটকা করতে চাইবেন, তখন আপনার ভিতর থেকে রাগ নিয়ে একটু গরম দিয়ে কথা বলতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ভাই দোস্তার বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার জমিনে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন, আমাদের যে মুসলমানের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যতটা শর্ত আছে, প্রত্যেকটা শর্ত মানার জন্য কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখা।